ভেবেছেন কখনো আচারের আসল জাদুটা লুকিয়ে থাকে কোথায়? না, শুধু টক বা ঝাল না, এই জাদুটা লুকিয়ে আছে এক মুঠো মশলার ভেতর, যেটা একবার ঠিক মতো বানাতে পারলে ঘ্রাণে ভরে যাবে পুরো ঘর। আজ আমরা বানাচ্ছি সেই পারফেক্ট আচারের মশলা। এই একটাই মশলা যে কোনো আচারকে করে তুলবে আরো লোভনীয়। তাহলে চলুন শুরু করি আজকের জাদুকরি আচারের মশলা। প্রথমে আমরা একটি প্যানে দিব শুকনা মরিচ 25টি। এবার মরিচগুলো অ্যাড করে নেওয়া হলে এখানে বাকি মশলাগুলো দেওয়ার আগে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব এবং মশলা ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ রাখবো লো টু মিডিয়াম হিটে, যেন মশলাগুলো খুব বেশি ভাজা না হয়। মরিচগুলো আগে ভেজে নেওয়ার কারণ হলো এতে করে মরিচে হালকা একটা চার আসবে, যার কারণে এই মশলা দিয়ে যখন আচার বানানো হবে তখন আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর আমরা যদি সব মশলার সাথে মরিচগুলো ভাজতে শুরু করি তাহলে মরিচে চার আসার আগেই বাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মরিচগুলোতে খুব সুন্দর হালকা একটা চার আসতে শুরু করেছে। এই সময় চুলা বন্ধ করে আমরা বাকি সুগন্ধি মশলাগুলো অ্যাড করে নিব। আস্ত জিরা 2 টেবিল চামচ, তার সাথে আস্ত ধনিয়া 3 টেবিল চামচ। এবার দিব গুয়া মুড়ি অথবা মৌরি 2 টেবিল চামচ, অনেকে এই মশলাটিকে মিষ্টি জিরাও বলে। এরপর দিব পাঁচফোড়ন 2 টেবিল চামচ, তার সাথে দিব সবুজ এলাচ 10টি, লম্বা 2 ইঞ্চি সাইজের দারচিনি 2 টুকরো। আমরা এখানে মশলাগুলো ভাজার সুবিধার্থে দারচিনিগুলো ভেঙে নিচ্ছি। এবার আবারও চুলা অন করে আমাদের সুগন্ধি মশলাগুলো একসাথে ভাজতে শুরু করব। এই মশলাটা আসলে এতটাই ব্যালেন্স, যে কোনো আচার তৈরির সময় যদি এই মশলাটা ব্যবহার করেন তাহলে হয়তো আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আচারটা আপনার হাতেই তৈরি। এখানে আরো একটি কথা বলে রাখি, আপনারা যদি এই মশলাটা দিয়ে আচারের রেসিপিগুলো দেখতে চান, যেমন আমরা এই মশলা দিয়ে তেঁতুলের গুলটি আচার, তার সাথে জলপাই দিয়ে অত্যন্ত লোভনীয় কালো জামের আচার তৈরি করেছি, তার সাথে আগামীতে আরো মজাদার চালতার আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোভনীয় আচারের রেসিপিগুলো দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আচারগুলোর রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, ভিডিওটি শেষ করে দেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভাজা থেকে শুরু করে শেষ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে বেশ কড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি। সাধারণ গুঁড়ো মশলা তৈরি করার সময় খুব বেশি একটা ভাজতে হয় না, তবে এই আচারের মশলাটা যেহেতু একদম রান্না শেষে অ্যাড হবে তাই একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। আমরা যখন দেখবো মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা মশলার অ্যারোমা বের হতে শুরু করেছে, তার সাথে মশলার কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমরা চুলা বন্ধ করে দিব এবং মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব এবং খুব মিহি করে গুঁড়ো না করে ঠিক এমনটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমরা ঠিক এমনটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এতে করে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার মশলাগুলো সংরক্ষণের জন্য পুরোপুরি ঠান্ডা করে একটি এয়ারটাইট জারে ভরে নিব এবং এইভাবেই আমরা কমপক্ষে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবো। তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট মশলার ব্যালেন্স দিয়ে তৈরি আচারের মশলা। আচারের ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।